জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। কেষ্টদা, সোরা, সাইকোসিস, সিফিলিস, এই তিনটের মানে তো বুঝি না। শশী ঠাকুর, আমিও ঠিক বুঝি না, বরং বায়ু, পিত্ত, কফ এই ধরনের বললে ভালো হয়। শশী ঠাকুর একটু পরে রবি ব্যানার্জিদাকে লক্ষ্য করে বললেন, আমি জানি রোগ আর লক্ষণ, লক্ষণে প্রকাশ রোগ, লক্ষণ দেখে বুঝবো রোগ, ওষুধ দেব লক্ষণ মতো। তার মধ্যে ওগুলির প্রয়োজন কি? লক্ষণকে বাদ যখন দিতে পারি না, লক্ষণ যখন পথ, তখন ওগুলির সুবিধা কি? ওগুলি বাদ দিয়ে পারবো না কেন? জিনিসটা সোজা হলে জটিলতার মধ্যে যাই কেন? ভেবে দেখ। রবিদা, যারা এই সবের অবতারণা করেছেন তারা অনেক সূক্ষ্ম ও মৌলিক কথা বলেছেন, সেগুলি ফেলবার নয়। শশী ঠাকুর প্রসঙ্গত বললেন, রোগ নিরাময়ের ব্যাপারে রোগীর ফিলিং বোধটা বিশেষভাবে দেখা লাগে। ফিলিং নর্মাল না হলে রোগ আছে বুঝতে হবে, যদিও স্পষ্টত রোগের কোনো লক্ষণ দেখা যায় না। স্বস্তিবোধ না হওয়াটা একটা রোগ লক্ষণ, ওটাকে উপেক্ষা করতে নেই, প্রশ্রয় দিতে নেই। সুস্থ হয়ে ওঠার ব্যাপারে রোগীর ইচ্ছাশক্তি ও সক্রিয় সহযোগিতার একটা অবদান আছে। ডাক্তারের এমনতর হাবভাব, কথাবার্তা ও ব্যবহার ইস্তেমাল করা লাগে যাতে রোগীর মনে সুস্থ হওয়ার ইচ্ছা প্রবল হয়ে ওঠে। রোগীর খাদ্য, চিন্তা, সঙ্গ ও আচার ইত্যাদি রোগ নিরাময়ের সহায়ক হওয়া দরকার। বিকালে হরেন্দার সঙ্গে আলোচনা প্রসঙ্গে শশী ঠাকুর বললেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সম্প্রদায় ও সমাজ বৈশিষ্ট্যানুগ পারস্পরিক পরিপূরণী সহযোগিতার সঙ্গে পরস্পর স্বার্থান্বিত হয়ে একই আদর্শে সেবা করার ভিতর দিয়ে ব্যষ্টি ও সমষ্টির বিহিতভাবে সম্বর্ধিত হওয়াটাই ভারতীয় সমাজতন্ত্রের বৈশিষ্ট্য। সবারই বৈশিষ্ট্যপালী সর্বপূরণী আদর্শ যিনি, তিনিই হলেন সবার স্বার্থ কেন্দ্র। তিনি যেন স্টেটের স্থিতি, এমনতর আদর্শের সঙ্গে সংযোগ ঠিক থাকলে সবার অভ্যুদয় অবধারিত। কমিউনিজম বলতে আমি এমনতর রাষ্ট্র ব্যবস্থাকে বুঝি, এতে প্রত্যেকের বাঁচা বাড়া, আত্মবিশ্বাস ও ঈশ্বর লাভের পথ সুগম হয়। বর্ণাশ্রমের বিধান যে কী অপূর্ব জিনিস তা বলে শেষ করা যায় না। জয়গুরু বন্দে পুরুষোত্তম।